চলে আসে। সকল কাজ যখন আল্লাহর জন্য নিবেদিত হয় তখন তার নাম হয়ে যায় মুত্তাকি। মুমিন হওয়ার পরে আপনার নিষ্কৃতি নাই যদি মুসলিম না হন। আগে মুমিন তারপরে মুসলিম। কোন কাফের মুশরিককে কোরআন শরীফে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন না। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, মুমিনকে বলেছেন মুসলিম হও। আগে কি সবকিছুর আগে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে মহান আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। ঠিকটা তো ঠিক মতো বললেন না? কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনী, কে আফগানি, কে ইরাকি, কে ইরানি, এই সব ভৌগোলিক পরিচয়ের 2 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। এই পরিচয়কে লালন করে রাজনীতি করতে চাই। কথা খেয়াল করতেছেন? আমাদের বড় পরিচয় কি? এখন আপনি ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম যদি হতে চান, পুঁজি হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলেছেন মুমিনরা আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মুমিন হবার পর কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কোনো গ্যারান্টি নাই সে আযাব পাবে কি পাবে না। মুসলিম হবার পর বেহেশতে যাবে বিনা আযাবে হিসাব দিয়ে, সেখানেও একটু রিস্ক আছে। কিন্তু কোন মুমিন আর মুসলিম যদি খাঁটি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছেন 1 সেকেন্ডের জন্য তারে জাহান্নামে দিবেন না। ফার্স্ট চান্সে কম হিসাবে বিদ্যুৎ গতিতে হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাবে। হাসর ময়দানে সাধারণ মুমিন মুসলিম যারা, তারা জান্নাতের দিকে দৌড়াবে, আর যারা টপ ক্লাসের মুসলিম মুত্তাকি জান্নাতি তাদের দিকে আসতে থাকবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেন? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আকুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতকে নিকটবর্তী করা হবে বলে সুবহানাল্লাহ। সাধারণ মানুষ দৌড়াবে জান্নাতের দিকে আর জান্নাত আসবে মুত্তাকিদের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি? খেয়াল করতেছেন? তাকওয়া। এটা অর্জন করতে হবে। এই তাকওয়া যদি ব্যক্তি জীবনে অর্জন করতে পারি, আমরা হয়ে যাব আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহর ওলি হতে বংশ লাগে? জি না। কুরাইশি? জি না। আব্বাসি? না। সাইয়্যিদ? না। সিদ্দিকী? না। জলপুরি? ফুরফুরাবি? না। আল্লাহর ওলি হতে বংশ লাগে? টাকাও লাগে না, লাগে শুধু ঈমান আর তাকওয়া। কি লাগে? এটা আমাদের মনে রাখতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
আল্লাহর ওলির ভয় আছে? চিন্তা আছে? আল্লাহর ওলিরা মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। আর সাধারণ মানুষ মৃত্যুকে স্মরণ করে না, ভয় পায়। মৃত্যুকে সবচেয়ে ভয় পায় কারা? কাফেররা। কারা? আমি আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিব। আমার দরকার নেই, আমাকে লাগবে না। আপনার আমেরিকায় যে টুইটার হামলা হয়েছিল 2001 সালে, এটা জানেন? তখন ছিল এটা টপ অফ দ্য ওয়ার্ল্ড 9/11, ঠিক না? 2011 সালে নভেম্বর 1 সালে নভেম্বর মাসে 9 তারিখ 11 তারিখ নভেম্বরের 11 তারিখ, এই জন্য এটাকে বলা হয় 9/11। শুনছেন না? কারা করছে, কেন করছে আমি জানি না, যারা করছে ভালো করছে। যারা করছে ভালো করছে, অনেক ভালো করছে। আসলে আগে একটা ঐতিহ্য ছিল যে নিচে বসে ওয়াজ করা, এখন তো সবার হাঁটুতে সমস্যা হয়ে গেছে। আমার মনে হয় এখন এটা চেঞ্জ করা দরকার, স্টাইলটা সবাইকে চেয়ার দেওয়া দরকার। যেহেতু হাঁটুর সমস্যা বেড়ে গেছে না, অনেক বেড়ে গেছে। আমার নিজের সমস্যা হয়, ফোন করতে পারে, একটু উঁচুতে বসতে হয়। প্রিয় ভাইরা, কারা করছে, কেন করছে আমি জানি না। যারা করছে, যে কারণে ভালো করছে। আমেরিকার আগে একটা অহংকার ছিল, আমাদেরকে কেউ আক্রমণ করতে পারে না, আমরা আটলান্টিকের ব্যাপারে। 9/11 চিন্তার ধ্বংসের মাধ্যমে তাদের সেই অহংকারকে চূর্ণ করা হয়েছে যে না, তোমরাও আক্রান্ত হতে পারো। চিন্তার যখন ধ্বংস হয়ে গেল, প্রেসিডেন্ট বুশ অর্থ জানেন? জঙ্গল। ও আসলে জঙ্গল। আগেরটা ছিল জঙ্গল, ওর বাপ ছিল একটা কুত্তা, সিরিয়ান বুশ, ওর একটা জঙ্গল। আর এখন যেটা, এটা 100% পাগলা। ড্রাম না ড্রাম, এটা পুরা পাগলা। এটাকে মেডিকেল চেক আপ ছাড়া আমাদের পাগলা পাগলা কারণে ভর্তি করা যাবে, কোনো চেক আপ রাখবে, এটা পাগল। আল্লাহর কসম, যখন আমেরিকায় নির্বাচন হয়েছে, আপনারা আমার আগের বক্তব্যগুলো দেখবেন, আমি বলেছিলাম কমলা হ্যারিস পাস করবে না, মহিলা। মার্কিনীরা মহিলাদেরকে কখনো ক্ষমতায় আনে না, এই ক্ষেত্রে তারা ইসলামী রাজনীতির অনুসরণ করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ, সে জাতি কখনো সফল হবে না যাদের নেতৃত্বে তারা নারীকে বসায়। এটা আমরা বাঙালি মানতে পারি নাই, যুগের পর যুগ নারী শাসনের কবলে ছিলাম। আল্লাহর অসীম দয়ায় নারী শাসন থেকে দেশ পুরুষ শাসনে আসছে, ঠিক না? এটা একটা ইতিবাচক দিক, এটা একটা ইতিবাচক। তাই বলেছিলাম কমলা হ্যারিসকে ওরা প্রধান প্রেসিডেন্ট বানাবে না, আর আমি চাই ট্রাম্প প্রেসিডেন্ট হোক। কারণ এই পাগলাটা আমেরিকার দায়িত্ব নেওয়ার মানে আমেরিকার ধ্বংস দ্রুত হবে। আমেরিকার পতনের আওয়াজ পাচ্ছেন? জোরে বলেন, পাচ্ছেন? এখন তো বলতেছে ইরানকে সিজ ফায়ার, যুদ্ধ বিরতিতে বসো। ইরান বলতেছে না, আমার যার বিশো তার 10 গুণ দিয়ে আনি। ঠিক আছে, এখন সে চাচ্ছে কিভাবে চুক্তি করে বের হওয়া যায়। আকীদাগত দিক থেকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ আরব ও আরবীদের শত্রু তারাও। কিন্তু আপাতত যুদ্ধে চাই ইরান বিজয়ী হোক আর ইসরায়েল নামক রাষ্ট্রটা বিশ্ব মানচিত্র থেকে মুছে যাক। এটা আমাদের রাজনৈতিক চাওয়া, আদর্শগত চাওয়া নয়, এটা আমাদের রাজনৈতিক চাওয়া, ঠিক না? আকীদাগত দিক দিয়ে বাংলাদেশে কিছু মানুষ শিয়াদের উপর দালালি করে, কি করে? ইসরায়েলের বিরোধিতা, আমেরিকার বিরোধিতা করতে আরব আর আরবীদের বিরোধিতা করে।
শাসক যদি খারাপ কাজ করে আরবে, আমরা সমালোচনা করব, ঢালাওভাবে আরবীদের বিরুদ্ধে সে একটা স্কুলের প্রোগ্রাম যাচ্ছে, তাকে বলা হলো স্যার আমেরিকা অন অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে। আমেরিকা পাইলট থেকে সে বললো আমেরিকা আক্রান্ত হয়েছে, বলে প্রিন্টার নাই, বলে প্লেন কত উপরে আছে, বলে স্যার 21,000 ফুট, তো উপরে উঠাবো। উঠেছে কিছুক্ষণ পর কত উপরে, স্যার 26,000 ফুট, আরেকটু উঠাও 30,000 ফুট। পরে ডেকে বললো কত ফুট, বলে স্যার 40,000 ফুট উঠেছে, আর উঠালে সমস্যা হবে। চিন্তা করেন কোথায় প্রিন্টার ভাঙছে আর মৃত্যুর ভয় করতে উপরে উঠাও। কিন্তু যে লোকগুলো বিমানে বসে আত্মোৎসর্গ করে আমেরিকার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, প্রত্যেকেই মুসলিম ছিল, মৃত্যুকে তারা আলিঙ্গন করেছে, আর বেদিন মৃত্যু থেকে পালাবার জন্য প্লেন উপরে উঠেছে। এটি বোঝা যায় না মৃত্যুকে ভয় পায় কারা? কারা? মুমিন মৃত্যুকে ভয় পায় না, আল্লাহর ওলিরা মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলি কারা? 63 নম্বর আয়াত সূরা ইউনূসে আল্লাহ বলেছিলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওলিয়া। আল্লাহ হাবিবের প্রত্যেক শিল্পীর মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহ দৃষ্টিতে ওলি হয়ে গেছে। তাকওয়া যত বাড়ে, ওলি হিসেবে গ্রেড তত বাড়ে। আমাদের সম্পর্ক কি? তাকওয়ার মাধ্যমে ব্যক্তি জীবনে মানুষ যখন তাকওয়া অর্জন করবে, ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে লালন করবে, খাঁটি মুত্তাকি হয়ে যাবে, সে লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের বৈশিষ্ট্য আল্লাতী উইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে স্বচ্ছ পানি ঝর্ণা দ্বারা প্রবাহিত, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকুবাল্লাযীনা তাকাও ওয়া উকুবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে, সেখানে খাদ্যটা চিরস্থায়ী, ছায়াটা চিরস্থায়ী। সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি তাকওয়া অর্জন করে মুমিন থেকে মুসলিম হয়ে মুত্তাকি হই, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই মুত্তাকির আরেক নাম হচ্ছে মুহসিন। মুত্তাকিকে আল্লাহ কোরআনে মুহসিন বলছেন। কি বলছেন? তরিকত তাসাউফের কাজ কি নিয়া? ঈমান, ইসলাম না ইহসান? ইহসান। তরিকত তাসাউফের কাজ তিন মাসের কাজ কি দিয়ে? ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। হাদিসে জিবরিলের ব্যাখ্যায় বদরুদ্দিনের নিচে লিখছেন
ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি الثلاثه আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনটা সমষ্টির নাম দ্বীন ইসলাম। পীর মাশায়েখদের কাজ হচ্ছে ইহসান নিয়া, কি নিয়া? ইহসান অর্জনের মাধ্যমে মানুষ মুহসিন হয়। অর্থাৎ আল্লাহর কাজ হচ্ছে মুমিন মুসলিমদেরকে তাকওয়া ভিত্তিক পথ দেখানো এবং তাকে সুলুকের পথের শেষ মঞ্জিলে পৌঁছায় দেওয়া। যখন ব্যক্তি মুহসিন হয়ে যায়, আল্লাহ তাআলা তার অন্তরে নূরের টুকরা ঢেলে দেন। ইয়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরান, আল্লাহ বান্দার অন্তরে নূরের টুকরা ঢেলে দেন, আর তখন তাকে আল্লাহ তাআলা ইলমে মুকাশাফা দান করেন। যা দেখে না সেটা ওটার সম্পর্ক গায়বের সাথে না, ওটার সম্পর্ক হচ্ছে ইলমে মুকাশাফার সাথে, যেটা হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের মুমিনদের ফেরাসত থেকে বাঁচো, কারণ তারা আল্লাহ প্রদত্ত নূর দিয়া দেখে ফেলতে পারে। যার ওলায়াত যত বেশি তার মুকাশাফা তত বেশি, যার ওলায়াত যত বেশি তার নূর তত বেশি। সুবহানাল্লাহ বলবেন। একটি কথা মনে রাখবেন, মানুষ যখন বিদ্যা বুদ্ধি শিখে, মাথায় শক্তি বাড়ে, ভালো কিছু খায়, দেহে শক্তি বাড়ে, আর যখন সে মাখাফাতুল্লাহ তাকওয়া অর্জন করে, তখন তার সিনায় শক্তি বেড়ে যায়। কোন শক্তিটা সুপ্রিম পাওয়ার? দেহের শক্তি তো সবচেয়ে বেশি হাতির। আমাদের শক্তি খুব কম, আমাদের সাধারণ মানুষের বুদ্ধি বেশি। কিভাবে হাতিকে বশ করতে হয়, কিভাবে বাঘকে বশ করতে হয়, এটা আমরা জানি। আর মুমিনের শক্তিটাকে সিনা। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে যাবেন, তিনি আল্লাহর কাছে মাথার শক্তি চান না, দেহের শক্তি চান না। তিনি কি বলছেন? قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। শুনতে চাইছেন তো? আল্লাহ তুমি আমার সিনাকে খুলে দাও। এখন সিনা খোলার অর্থ কি কবজা দিয়ে করবেন? না। যার অন্তরে ইলমে মারিফত যত বাড়ে, তার সিনার প্রশস্ততা তত বাড়ে। সে তখন দুঃসাহসী হয়, কি হয়? দুঃসাহসী হয়, মৃত্যুকে ভয় পায় না, ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমরা মিছিল করি ঠিকই, সবাই বাঁচলে কাছে মরলে শহীদ, একটা ঠুস সব ঠুস, এই অবস্থা কারণ আমাদের মুখে যা আছে অন্তরে তা নাই। তাহলে মোদ্দা কথা হচ্ছে তাকওয়ার মাধ্যমে আমাদের সিনাকে সমৃদ্ধ করতে হবে, মুহসিন হতে হবে। মুহসিন হয়ে গেলে আমরা সহজেই নাজাত পাবো। বলে সুবহানাল্লাহ। এই ঈমান, ইসলাম, ইহসান তিনটার সাথে চারটা এলেম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফত লিখতে 5 অক্ষর। এই চারটা চর্চার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আপনি শরীয়তের চর্চা করতেছেন। শরীয়তের চর্চা হচ্ছে খুজু, কি শরীর পাক, দেহ পাক, বিছানা পাক, ঠিক কিনা? নিয়তটা হচ্ছে খুশু, এটা হচ্ছে তরিকা, বাতিন, ঠিক কিনা? এরপর হচ্ছে হাকিকত, ঠিক কিনা? তরিকা হচ্ছে চলন্ত পথ। তরিকা কি? মানুষ সুলুকের পথে চলে, এটা চলন্ত, মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তার হাকিকত হচ্ছে মারিফতের নূরকে উপলব্ধি করা। সুবহানাল্লাহ। মারিফত হচ্ছে আল্লাহর মারিফতের নূর অর্জন করা। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব কিছুই আছে ইসলাম, ঈমান, ইহসানের মধ্যে। ইসলামের বাইরে কোনো মারিফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে না। সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি সুফিবাদীর বিরোধিতা করি। সুফি হওয়া এক বিষয়,
আর সুফিবাদী হওয়া আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীনের বাইরে সুফিদের নিজস্ব কোনো মতবাদ তৈরির ক্ষমতা নাই। আমরা সুফিবাদী না, সুফি। আমরা কি সুফি? সুফিকে বিশ্বাস করি। গাজ্জালি সুফি ছিলেন, মুহিউদ্দিন ইবনে আরবি সুফি ছিলেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মঈনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলভী সুফি ছিলেন, শাহ কারামতুল্লাহ জৌনপুরি সুফি ছিলেন।